হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে দেখো চলে এসেছি গঙ্গাতে স্নান করতে। আর দেখে বুঝতেই পারছো যে আজকে কিছু একটা আছে। তো আজকে নীল পুজো, আর নীল পুজো মানেই গঙ্গা স্নান। তারপরে মানে পুজোর কথা ভাবতে পারি, গঙ্গা স্নান ছাড়া নীল পুজোর কথা ভাবতেই পারি না। তো চলে এসেছি, স্নান ধান হয়ে গেছে, বাড়ি চলে এসেছি। বাড়ি এসেই ঘরের ঠাকুরকে আগে পুজো দিয়ে নিই, তারপরে যাব মন্দিরে, মানে যেখানে স্নান করতে গেছিলাম সেই মন্দিরেই এবার যাব, রাসমণি ঘাটে। তো আগে তো ঘরের ঠাকুরকে না দিয়ে কোথাও যেতে নেই, তাই ঘরের ঠাকুরকে দিয়ে তারপরেই আমরা মন্দিরে যাব। সবার মুখে শোনা নীল পুজো করলে নাকি সন্তানের মঙ্গল হয়, তাই আমিও আমার 2 সন্তানের মঙ্গলের জন্যেই এই পুজো করি। বাবা মহাদেবের কাছে এই প্রার্থনাই করব যে ঠাকুর যেন পৃথিবীর সব সন্তানকেই মনে প্রাণে ভালো রাখে, সুস্থ রাখে, সবার মঙ্গল করে। এই কথাই বলবো ঠাকুরের কাছে। তো চলো, গল্প করতে করতে আমার পুজো দেওয়া মানে গোছানো কমপ্লিট হয়ে গেল। এবার শুধু একটু পুজো দেবো। আর নীল পুজো মানে যে ঠাকুরকে একটা নীল ফুল দিতে হবে, তাই আমি নীল ফুল আর বেলপাতা আর আকন্দ ফুলের মালা দিয়ে দিয়েছি। তারপরে যা ফল টল বানিয়ে নিয়েছি, আর দুধ দই ঘি দিয়ে ঠাকুরকে স্নান করিয়েছি, দিয়ে ব্যাস আমার পূজা কমপ্লিট এবার। তো লাস্টে আমি একটু ঠাকুরকে জল ঢেলে দিলাম মাথায়। তারপর চলো, আমার পুজো কমপ্লিট, এখন রেডি হব। তো রেডি হয়ে আমরা চলে এসেছি রাসমণি ঘাটে, মানে যেখানে এসেছিলাম সেখানেই দেখো স্নান করতে, সেখানে এসেছি। তখন কিন্তু ফাঁকা ছিল, এখন 2টো সময়, কিন্তু এত ভিড়, মানে আমি ভিড় দেখে অবাক, কিছুক্ষণ থমকে গেছিলাম যে এতটা লাইনে দাঁড়ানোর পর মানে আমাকে মন্দিরে যেতে হবে। আমার এমনিতেই পায়ে ব্যথা, তো তবু আমি লাইনে দাঁড়িয়ে আছি, কি করা যাবে, যেটা নিয়ম সেটা তো মানতেই হবে। তো দেখো সবাই লাইনে দাঁড়িয়ে আছে এরকম, আর বেশিরভাগই ভেজা গায়ে সবাই দাঁড়িয়ে আছে। আমি ভেজা গায়ে নাই, আমি তো বাড়ি থেকে মানে পরে শুকনো কাপড়েই এসেছি। তো যাই হোক, দাঁড়িয়ে আছি, আর চারিদিকে সবাই দাঁড়িয়ে আছে। তো আর জলে এত কাদা কাদা হয়ে গেছে যে শাড়ি উঁচু করে ধরতে হয়েছে, নাহলে নিচটা পুরো একদম ভেজে যাচ্ছিলো। তো কি করব, এইভাবেই দাঁড়িয়ে আছি। হ্যাঁ, তো চলো এবার কখন দেখি মন্দিরে যাওয়া যায়। তো ফাইনালি মন্দিরে চলে এসেছি ভেতরে, মানে মন্দিরের ভেতরে, কিন্তু এত ভিড় যে একটু ভালো করে ভিডিও করতে পারিনি। এই দেখো শিব মন্দিরে শিব ঠাকুর। তো এখানে প্রচুর ভিড় হয়, শিবরাত্রিতেও ভিড় হয়, আর নীল পুজোর সময় তো মানে ভিড় হয়, সব সময়ই ভিড় হয় প্রায়। তো তো বন্ধুরা, পুজো দেওয়া কমপ্লিট, আর ভেতরে যেহেতু বাতি ধূপকাঠি জ্বালাতে দেয় না, আর সম্ভবও না অত লোকের মাঝখানে, তাই বাইরেই হচ্ছে এই ব্যবস্থাটা করা। তো দেখো আমি একটা নীল মোমবাতি, যেহেতু নীল ষষ্ঠী, তাই একটা নীল মোমবাতি আর ধূপকাঠি জ্বালিয়ে চারিদিকে তো ঠাকুর, তো চারিদিক ঘুরে ঘুরে প্রণাম করে নিচ্ছি। হাত চালাবেন, হাত তো বন্ধুরা, এখন আমরা তিলক কাটবো, কারণ সবাই তিলক কাটছে দেখছি, তাই সবাইকে খুচরো পয়সা দিয়ে দিয়ে প্রণাম করছি, তিলক কেটে নিচ্ছি। আর এরকম অনেকেই বসে রয়েছে সবাই। তো যাই হোক, ছেলে মেয়েও দিচ্ছে, মা এখানে পয়সা দিব, ওখানে পয়সা দিব। তো চলো, আমাদের পুজো টুজো দেওয়া কমপ্লিট। এবার ছেলে মেয়ের বায়না আইসক্রিম খাবে, আইসক্রিম নিয়েছে, তার মধ্যে ছেলের রাগ হয়ে গেছে। তো চলো এবার ছেলের রাগ ভাঙাতে থাকি আর বাড়ি যাই।